আসসালামু আলাইকুম। মাইক্রোকন্ট্রোলারের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এলইডি চেজার নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এর জন্য আমাদের একটা সার্কিট ডিজাইন করতে হবে। তো আমি অলরেডি একটা সার্কিট ডিজাইন করে রেখেছি সময় স্বল্পতার কারণে। তো প্রথমে আমরা প্রোটিয়াসে যাব, দেন আমরা একটা সার্কিট এইরকম একটা সার্কিট ডিজাইন করব। এটা মূলত হচ্ছে এলইডি চেজার সার্কিট। তো আমরা অর্থাৎ এলইডি চেজার বলতে বোঝানো হচ্ছে একসাথে দুইটা এলইডি জ্বলবে, তিনটা এলইডি অফ হবে, অথবা চারটা এলইডি জ্বলবে, চারটা এলইডি অফ হবে। এই যে কম্বিনেশনটা, এটি মূলত হচ্ছে এলইডি চেজার। যেটা আমরা মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে প্রোগ্রাম করে কিভাবে এলইডি চেজারটা করব সেটাই এখন আমরা দেখার চেষ্টা করব। এটা মূলত হচ্ছে মাল্টিপল এলইডি ব্লিঙ্কিং করারই একটা প্রজেক্ট। তো সময় স্বল্পতার কারণে আমি এটা সার্কিটটা অলরেডি আগে ডিজাইন করে রেখেছি। তো আমরা এখন প্রোগ্রামিং পার্টে চলে যাব। আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব, নাম দিলাম এলইডি চেজার 1। নেক্সট নেক্সট নেক্সট। তো আমাদের এখন প্রোগ্রাম লিখতে হবে। সার্কিটে যেহেতু আমরা RB0 থেকে RB7 এই পিনগুলি ইউজ করছি, অর্থাৎ পোর্ট বি ইউজ করছি, তাহলে পোর্ট বির আন্ডারে আমাদেরকে প্রোগ্রামটা লিখতে হবে। আমি এখন প্রোগ্রামটা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা trace b equal to 0, then port b। আমরা পোর্ট বি কে আমরা আউটপুট হিসেবে নিচ্ছি, যার কারণে পোর্ট বি ইকুয়াল টু ইনিশিয়ালাইজ অবস্থায় পোর্ট বির প্রত্যেকটা পিনের ভ্যালু হচ্ছে 0। দেন এই এলইডি গুলো বারবার কন্টিনিউয়াস ব্লিঙ্কিং করার জন্য আমরা একটা while লুপ নিব। and currently bracket নেব, port b equal আমরা জিরো বি, দেন আমরা এখানে RB0 থেকে RB7 মোট 8টা পিন রয়েছে। তো এই 8টা পিনের জন্য আমরা যদি এলইডি গুলো প্রথমে অন করতে চাই, তাহলে এই 8টা পিনের জন্য আমরা 8টা 1 লিখে দেব। 2 4 6 8। দেন আমরা একটা ডিলে দিয়ে দিলাম আমাদের ইচ্ছা মতো, 500 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। দেন এটা সেভ করা ছিল না, ফাইলটা আমরা সেভ করি। এলইডি চেজার .c port b equal 0b। এবার আমরা এলইডি সবগুলো এলইডিকে অফ করব। 2 4 6 8। এটা মূলত আমরা যখন
জিরো ক্রস এফ এফ লিখছিলাম। এই জিরো ক্রস এফ এফ এর অর্থ হচ্ছে, এই জিরো ক্রস এফ এফ এর অর্থ হচ্ছে আরবি 0 থেকে আরবি 7 এর মধ্যে মোট 8টা পিন রয়েছে। এই 8টা পিনের বাইনারি নাম্বার। তো এই 8টা পিনকে যদি আমরা 0 করে দিই তাহলে এগুলো ওপেনিং এ 0 থাকবে। এই 8টা পিনকে যদি আমরা 1 করে দিই, অর্থাৎ বাইনারি ভ্যালু 1 করে দিই, তাহলে শুরুতেই এরা 1 স্টেটে চলে আসবে। তো প্রথমে আমাদের এটা হাই লেভেল, দেন এটা আমরা লো লেভেল করে দিলাম। এখানে আমরা একটা ডিলে দিয়ে দিলাম। মিলিসেকেন্ড আমাদের ইচ্ছা মতো দিয়ে দিলাম। দেন এটা আমরা বিল্ড এন্ড প্রোগ্রাম করব। টেক্সট ফাইলটাকে আমরা সেভ করব। এলইডি চেজার 1, যেটা আমরা ফাইলটা সেভ করছি এলইডি চেজার 1, সুতরাং হেক্স ফাইলটা আমরা রিপ্লেস করে দেব। দেন এখানে ক্লিক করব। সরি, দেন এখানে ক্লিক করব। প্রোগ্রাম ফাইল থেকে এলইডি চেজার 1 এই সিলেক্ট করলাম, ওকে করলাম। দেন আমরা দেখব সবগুলো এলইডি অন হচ্ছে, দেন অফ হচ্ছে। তো আমরা যদি চাই যে প্রথম 4টা এলইডি অন হবে, পরের 4টা এলইডি অফ হবে, একসাথে প্রথম 4টা এলইডি অন হবে আর প্রথম 4টা এলইডি অফ হবে, এই কাজটা কিভাবে করা যায়? তো এখানে যে 1 রয়েছে, এইখানে ডান দিক থেকে যে 1, এই 1টা হচ্ছে এই 33 পিনের হাই লজিকের 1। তারপরে হচ্ছে এই তারপরের 1টা হচ্ছে 34 পিনের, তারপরের 1টা হচ্ছে 35 এই পিনের। এইভাবে আস্তে আস্তে এই লাস্ট 1টা হচ্ছে 40 পিনের। তো আমরা যদি চাই যে প্রথম 4টা এলইডিকে আমরা জ্বালাবো এবং পরের 4টাকে আমরা অফ করে দেব। তো আমাদের ডান দিক থেকে শুরু হবে। প্রথম 4টা এলইডি আমাদের অন থাকবে আর নিচের 4টা আমাদের অফ থাকবে। এই জন্য আমরা 4টা 0 দিয়ে দিলাম। এবং আবার প্রথমত এখানে যেটা হবে, প্রথম 4টা 1 হবে এবং এই 4টা অফ থাকবে। তো নিচের দিক থেকে আমরা আবার করতে পারি যে পরের স্টেজে আমরা এই শেষ 4টাকে অন করতে পারি, এই 4টাকে অফ করতে পারি। তো শেষ 4টাকে যদি আমরা এই 4টাকে যদি আমরা অন করতে চাই, তাহলে আমরা লাস্ট থেকে এইখান থেকে আমরা 4টা 1 দিয়ে দিলাম। তাহলে আমাদের এই শেষ 4টা 1 রিপ্রেজেন্ট করতেছে এই 4টা এলইডি আমাদের অন হবে এবং তারপরের 4টা এলইডি আমাদের অফ হবে, অর্থাৎ এই 4টা এলইডি অফ হবে। তার মানে প্রথমে এইখানে প্রথম 4টা এলইডি অন হবে, অর্থাৎ এখান থেকে D1 থেকে শুরু করে D4 পর্যন্ত অন হবে। দেন পরের 4টা এলইডি অফ হবে, দেন পরের 4টা এলইডি অফ হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রথম 4টা এলইডি অফ হবে, দেন পরের 4টা এলইডি অন হবে, দেন পরের 4টা এলইডি অন হবে। এটা আসলে আমরা দেখার চেষ্টা করব। তো বিল্ড এন্ড প্রোগ্রাম, এলইডি চেজার 1 রিফ্রেশ করলাম, ইয়েস। দেন এটা আমরা অ্যাড করে দেব, দেন ওকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 4টা এলইডি অন হচ্ছে এবং নিচের 4টা এলইডি আমাদের অফ থাকতেছে। প্রথম 4টা এলইডি 500 মিলিসেকেন্ডের জন্য অন হচ্ছে এবং 500 মিলিসেকেন্ড অফ থাকতেছে নিচের 4টা এলইডি। তো এইভাবে প্রথম 4টা অন থাকতেছে, নিচের 4টা অন হচ্ছে, আবার নিচের 4টা অন থাকতেছে, উপরের 4টা অফ হচ্ছে। এইভাবে মূলত একটা এলইডি চেঞ্জার করতে হয়। তো আমরা আমাদের ইচ্ছা মতো এই সিস্টেমটা আমরা বিল্ড আপ করে নিতে পারি। তো সাপোজ আমরা যদি এরকম চাই যে এটা অন, এটা অফ, এটা অন, এটা অফ,
এরকম আমরা করতে পারি। তো একটা অন থাকবে, একটা অফ থাকবে, এটাকে আমরা 0 করে দিলাম। দেন অন 0, প্রথমটা অন, তারপর একটা অফ। এই অন দ্বারা বোঝানো হচ্ছে এইটা অন, এই 0 দ্বারা বোঝানো হচ্ছে এইটা অফ। তার মানে এই যে RB0 থেকে RB7 যে 8টা পিন রয়েছে, এই 8টা পিনের ভ্যালুগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের এটা 0, এটা 1, 0 1। তো আমরা যদি চাই যে এটা জ্বলবে 1 0 1 0 1 0 1 0, এভাবে আমাদেরকে আসলে দিতে হবে। আবার আমরা যদি নিচের দিক থেকে এদিকে যদি আমি 1 0 1 0 1 0 1 0, এখন যদি আমরা বিল্ড করি, আর যেহেতু আমরা হেক্স ফাইলটা একবার অ্যাড করে দিয়েছি, এখন শুধু বিল্ড করলেই হয়ে যাবে। যেভাবে আমরা এখানে প্রোগ্রাম করছি ঠিক সেভাবে এলইডি গুলা জ্বলতেছে। তো আমরা আমাদের ইচ্ছা মতো এইখানে আমরা আমাদের ইচ্ছা মতো এই বোর্ডের এলইডি এলইডি যে দেয়া আছে পিন নাম্বারগুলো, এই পিন নম্বরের বাইনারি ভ্যালুগুলো আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে এলইডি চেজার তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।